নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। কেন এই কথাটা বললাম অবশ্যই তোমাদেরকে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। তো আজ নিয়ে এসেছি একটা ফার্মের মুরগি, আর এই ফার্মের মুরগিটাকে আমি রান্না করব। তো ফার্মের মুরগি রান্না করলে সচরাচর আমি একটু মাছের মতো করে ভেজে রান্না করি, আর এই ফার্মের মুরগিটা নিয়ে এসেছে আমার ছোটো ননদ আসছে। ও এই মুরগিটা খুব পছন্দ করে, তো ওকে এইভাবে ভেজে রান্না করে দিলে ওর খুব পছন্দ। তো যাই হোক, তার জন্য এটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, কেন এই কথাটা বললাম, প্রথমত সর্বপ্রথমে আমার যে এক দোতলার ভাবি ছিল, সেই দোতলার ভাবিদের ট্রান্সফার হয়ে গেছে, তারা চলে গিয়েছে। তো তারা চলে যাওয়ার পরে আসলে আমার মনটা অনেক খারাপ। সে আমার সুখ দুঃখে সব দিক থেকে আমার খেয়াল রাখতো। অ্যাকচুয়ালি বলতে গেলে যে সে আমার সর্বক্ষণই গার্জিয়ান হিসেবে আমার খোঁজ রাখতো। আমি অসুস্থ থাকলে ভালো মন্দ যা কিছু ছিল সব কিছু আমার খোঁজ রাখতো। তো সে চলে গিয়ে আমি আসলে অনেক একা হয়ে পড়েছি, আর আমার আসলেও অনেক খারাপ লাগতেছিল ওই ভাবির জন্য, মনটা খুব খারাপ হচ্ছিল। একসাথে থাকতে থাকতে তাদের প্রতি এমন একটা মায়া হয়ে গেছে, মনে হচ্ছে তারা আমার নিজের থেকেও কতটা যে আপন। আমি ভুলেই গেছিলাম যে আসলে তারা আমার নিজের কেউ না, কিন্তু তারপরেও কোথায় যেন তারা আমার মনের ভিতরে জায়গা করে নিয়েছে। তো চলে গেছে, আসলেই আমার মনটা এত পরিমাণে খারাপ। আর এই যে এদিকে আমি মুরগিটা রান্না করে নিলাম, আর একটু আলুর ডাল রান্না করে নিয়েছি। আর আমার ননদ বলছে যে ভাবি আমি কয়েকটা পিস মুরগির পিস একটু ভর্তা করে খাবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, সে ভর্তা বানিয়ে নিয়েছে। আর এইভাবে কিন্তু মুরগির মাংসের ভর্তাটা আসলেই অনেক মজা। যদি তোমরা কখনো না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা। তো এটা দিয়ে গরম গরম ভাত অনেক খেতে ভালো লাগে। আর এই যে রান্না করে খাওয়া দাওয়া করার পরে আমরা বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম, যে একটু বাইরের প্রকৃতির সাথে ঘুরে আসি। তো এই তো দেখতে পাচ্ছ চতুর্পাশে সবুজ আর সবুজ। তো আমার অনেক দিন পর বাইরে বের হয়ে আসলেই অনেক ভালো লাগলো। আর ধান ক্ষেত একদম ধানগুলো হয়ে গিয়েছে, মানে ধান পাকা শুরু হয়ে গেছে। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো আকাশের অবস্থাটা যখন বের হই তখন কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল। এই জায়গাতে আমি আবার অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, সামনে একটা চায়ের দোকান আছে, সেই দোকানে আমরা একটু চা খাবো। সেই দোকানের চাটা অনেক ভাইরাল। আর এই যে এখানে আমরা অনেক বসে একটু বাতাস খাচ্ছিলাম। আসলে প্রকৃতি যে কত সুন্দর, বাইরে না বের হলে আসলেই বোঝা যায় না ঘরের ভিতরে। তো বাইরে বের হয়ে আমার আসলে অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পর বের হয়েছি। তো এই তো এখানে বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করছিল, আমি তাদের খেলাধুলাটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তাদের খেলাধুলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই তো সেদিন আমিও এইভাবেই মাঠে খেলছিলাম, কবেই যে বড় হয়ে গেলাম, এখন আর সব স্মৃতি হয়ে গেল। আর এই যে তিনটা মেয়ে, তারা স্কুল ছুটি করে বাসা থেকে যাচ্ছিল। তো তারা দুই বান্ধবী এদিক দিয়ে চলে গেল, মানে তাদের বাসা এখানে। আর এই যে একজন একা একা যাচ্ছে। তো তার সাথেই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে তুমি কোন ক্লাসে পড়ো, কি অবস্থা। তো যাই হোক, সে আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। আর এই যে আমাকে একটু ভিডিও করে নিয়েছে আমার ননদ। তো আমরা এই তো চলে এসেছি চায়ের দোকানে, আর এখানে আমরা একটু ঢং করতেছিলাম। তো এইভাবে ঢং করে আমরা চায়ের দোকানের এখানে চলে আসছি। আর এই যে চায়ের দোকানের সামনে একটা বড় পুকুর ছিল, সেটা দেখতেছি যে মাটি দিয়ে ভরাট করতেছে। হয়তো বা পুকুরটা সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে সুন্দর করে আবার নতুন করে করবে। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চায়ের দোকানদারের এখানে অনেকগুলো নারিকেল গাছ আছে। আসলে এই জায়গাটা মাঠের মধ্যে একটা ছোট্ট চায়ের দোকান, কিন্তু তার চাটা এতটাই টেস্টি আর এতটাই মজা যা বলার বাইরে। তোমাদেরকে আমি অবশ্যই চায়ের রেসিপি কী কী থাকে আমি তোমাদের অবশ্যই বলে দেবো। এই যে উনি এখানে অনেক মাখা ঝাঁকাও বিক্রি করে। তো আমি বললাম যে আমাদেরকে বুট মাখা দিবেন আর চাল মাখা দিবেন। এই মামার বুট মাখা, চাল মাখা আর ওনার এখানকার ভাইরাল লাল চাটা আসলেই অনেক টেস্টি। ওনার চাটা যদি আমি বলি, সেটা হলো প্রতিদিনেই যদি আমাকে খেতে বলে আমি রাজি আছি, তার চাটা এতটাই মজা। তো এই তো আমাদেরকে এইভাবে বুট দিয়ে দিচ্ছিলো আর চাল মাখা দিয়ে দিচ্ছিলো, আমরা এগুলো খাবো। খাওয়ার পরে আমাদের চাটা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আসলে এত পরিমাণে টেস্টি ছিল আর অনেক ঝাল ঝাল ছিল। এটার ভিতরে উনি স্পেশালি কিছু মশলা ব্যবহার করেছে, যে মশলাগুলো দাঁতের নিচে পড়লে এটা আরও বারবার খেতে ইচ্ছা করে। তো আমরা এটা খেয়ে নিচ্ছিলাম, আর এটা প্রচুর পরিমাণে ঝাল ছিল। তো এইভাবেই খাওয়ার পরে আমরা চাটা অর্ডার করে দিই, আমাদের চাটা দিয়ে দিবে। তো ওনার চাটা আমি জানি না এত টেস্টি কেন, ওনার চায়ের মধ্যে কি আছে আমি ওনার কাছে গোপন রহস্যটা জেনে নিয়েছি, বলেছি যে আমাকে একটু আপনার রেসিপিটা বলেন। তো উনি অনেক প্রকারের মশলা দিয়ে এই লেবু চাটা, মালটা চাটা আর তেঁতুল চাটা বানায়। এখানে আসলে তেঁতুল মালটা অনেক প্রকারের মানে মশলা রয়েছে।
রয়েছে। তো চাটা আসলেই বেস্ট একটা চা ছিল, চায়ের দামটাও কিন্তু বেশি না, মাত্র 10 টাকা। তো যাই হোক, চাটা খাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসি। তো এই তো চা এখানে বানাচ্ছে, আর এই যে এখানে বিট লবণও দেওয়া হয়, আমাকে চাটা দিয়ে দিয়েছে। তো চাটা কিন্তু এতটাই টেস্টি, দাম মানে জিনিস মানে এখানে এত পরিমাণে মশলা দেয়, সেই হিসাবে চায়ের দামটা কিন্তু একবারই কম ছিল। তো এই তো আমরা চাটা খাচ্ছিলাম, আর দুজনে মিলে একটু রং ঢং করার পরে আমরা চলে আসছি। তো আকাশের অবস্থা খুব খারাপ বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আকাশ একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, একদম আকাশ থেকে বৃষ্টি পড়ছে, যার কারণে আমরা তাড়াহুড়া করে চলে এসেছি। তো এইখানে তোমরা কিন্তু দেখতে পেলে যে আকাশ একদম মেঘ করছে, একদম বৃষ্টি বৃষ্টি অবস্থা, মেঘ ডাকছে। তো আমরা তাড়াহুড়া করে চলে আসছি বন্ধুরা। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।